মিনি পাকিস্তান মন্তব্য করার অভিযোগকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতা পুরসভার অধিবেশনে। বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষের কটাক্ষ, পাল্টা মেয়র ফিরহাদ হাকিমের চ্যালেঞ্জ, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করতে পারলে মেয়রের পদ থেকে ইস্তফা দেবেন তিনি। শুধু তাই নয়, অভিযোগ প্রমাণিত হলে তিনি রাজনীতিও ছেড়ে দেবেন বলে মন্তব্য করেছেন ফিরহাদ। অধিবেশনে বক্তব্য রাখার সময় বিজেপিকে নিশানা করে ফিরহাদ বলেন, ফজলুর হকের মন্ত্রিসভায় যোগদান করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যারা পাকিস্তান চেয়েছিলেন তাদের সঙ্গে হাত মিলিয়েছিল হিন্দু মহাসভা। ফিরহাদের এই মন্তব্যের পরে বিরোধী বেঞ্চ থেকে সজল মেয়রের উদ্দেশ্যে বলেন, আপনিও তো কলকাতার একটা অংশকে মিনি পাকিস্তান বলেছিলেন। আর সজলের মুখে এই কথা শোনার পরই কার্যত মেজাজ হারান মেয়র। সবাই হইহট্টগোল শুরু হয়ে যায়। রীতিমতো আঙুল উঁচিয়ে ফিরহাদ চিৎকার করে বলতে থাকেন, যদি একটা বাইট কোথাও দেখাতে পারেন যে আমি মিনি পাকিস্তান শব্দের উচ্চারণ করেছি, তাহলে ইস্তফা দিয়ে চলে যাব। আমি মুসলমান, আমার দেশ ভারতবর্ষ, পাকিস্তান আমার শত্রু। সেই সময় ফিরহাদকে শান্ত করতে নিজের আসন ছেড়ে উঠে আসেন পুরসভা তথা রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। আসুন সেই মুহূর্তের পুরসভার অধিবেশনে কি ঘটেছিল আসুন দেখাই এবার। পাকিস্তান সমর্থক পরে হয়ে গেছিল ফজলুল হক, ইনি এখানেও ছিলেন। তার মন্ত্রিসভায় কে গেছিলেন? হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদ। কোনদিন যদি দেখাতে পারেন, একটা ভাই মিথ্যা বলে বলতে বললো নয়, একটা ভাই দেখান, I will resign from the politics. দেখান, I will resign from the politics. পাকিস্তান আমার শত্রু, আপনি কমিউনালাইজ আপনারা করে, আমি মুসলমান কিন্তু আমি ভারতীয়, পাকিস্তান আমার শত্রু। এই বিষয়ে পরে সংবাদ মাধ্যমের সামনে ফিরহাদ হাকিম বলেন, কোথাও যদি দেখিয়ে দেয় কোনো বাইটে যে এই কথা আমি বলেছি, শুধু মেয়র নয় রাজনীতি থেকে ইস্তফা দেব। কি বলেছেন মেয়র ফিরহাদ হাকিম, আসুন এবার শোনাই। কোথাও যদি, সেটা আজকে চ্যালেঞ্জ নিলাম, কোথাও যদি দেখিয়ে দেয় কোনো বাইটে যে এই কথা আমি বলেছি, শুধু মেয়র নয় রাজনীতির থেকে রেজিগনেশন। পাকিস্তানে কোন কাগজ কি লিখলো তার দায়িত্ব আমাদের নয়। ইন্টারন্যাশনাল ফোরামে কেস করছো না কেন? আমি তো বলছি না যে বলেছি। দ্বিতীয়ত হচ্ছে, আমি সংখ্যালঘু হই, সংখ্যাগুরু হই, আমাদের পরিচয় আমরা ভারতীয় এবং এটা আমাদের গর্ব। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমরা একসাথে মিলে থাকব, একসাথে মিলে ভারতবাসী হিসেবে গর্ব অনুভব করব। ভারতের একতার জন্যে যদি প্রাণ যায় যাবে, ভারতবর্ষকে এক রাখতেই হবে। অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষ পাল্টা প্রশ্ন তোলেন, পাকিস্তানি ইস্যুতে মেয়র উত্তেজিত কতদিন ধরে হবেন? একই সঙ্গে মেয়রের তীব্র সমালোচনাও করেন সজল ঘোষ। কি বলেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ শুনবো। পাকিস্তানি ইস্যুতে মেয়র উত্তেজিত কতদিন ধরে হবে? আপনি কিছুই বলেনি, আপনারা দেখেছেন। আমি বলেছি উনি কাউকে একজনকে পাকিস্তানের সমর্থক বলছিলেন, আর উনি নিজেই মিনি পাকিস্তান বলেছিলেন। আমরা আবার বাজিয়ে দেখিয়ে দেব। ইনি আজকে চিৎকার করলেন যে দেখাতে পারলে উনি রিজাইন করবেন, আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। সেটা হচ্ছে মিনি পাকিস্তান শব্দটা উনি উচ্চারণ করেছিলেন। আর দুই আমি আবারও বলছি, এই কর্পোরেশনের মেয়র তিনি কি করে বলতে পারেন যে অর্ধেক বাংলার মানুষ উর্দুতে কথা বলবেন? তিনি কি করে দাওয়াতে ইসলাম দিয়ে বলতে পারেন যে হিন্দু গর্ভে জন্মানো, যদিও আমি জানি ওনার মা হিন্দু, সেটা দুর্ভাগ্যের বিষয়। যদি কারোর হিজাব টানলে নরকে জায়গা হয়, তাহলে এই কথাটা বলার কারণেও মেয়রের স্বর্গে জায়গা হবে না। উনি যেমন বলেছেন ভগবান এদের ক্ষমা করো, ভগবানের নাম নিয়েছেন, খুশি হয়েছে আমরা, কিন্তু আমিও বলছি ভগবান যেন ওনাকেও ক্ষমা করেন। আচ্ছা, পাকিস্তান মিনি পাকিস্তান মন্তব্য করার অভিযোগকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি কলকাতা পুরসভার অধিবেশনে। বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষের কটাক্ষ,
পাল্টা মেয়র ফিরহাদ হাকিমের চ্যালেঞ্জ, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করতে পারলে মেয়রের পদ থেকে ইস্তফা দেবেন। শুধু তাই নয়, অভিযোগ প্রমাণিত হলে তিনি রাজনীতিও ছেড়ে দেবেন বলে মন্তব্য করেছেন ফিরহাদ। আর অধিবেশনের রীতিমতো হই হট্টগোল শুরু হয়ে যায়। আসুন দেখাই আপনাদের। কোনোদিন যদি দেখাতে পারেন, আমি বলছি, শুনুন, ইতিহাসটা শুনুন। আপনি বারবার বলেন, পাকিস্তান সমর্থক পরে হয়ে গেছিল ফজলুল হক, ইনি এখানেও ছিলেন। তার মন্ত্রিসভায় কে গেছিলেন? হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদ। শোনেন, এইগুলো আপনারা জানেন। কোনোদিন যদি দেখাতে পারেন, যদি কোনোদিন দেখাতে পারেন একটা ভাই মিথ্যা বলে বলতে বললো নয়, একটা ভাই দেখান, I will resign from the politics. দেখান, I will resign from the politics. পাকিস্তান আমার শত্রু, আপনি কমিউনালাইজ আপনারা করে, আমি মুসলমান কিন্তু আমি ভারতীয়, পাকিস্তান আমার শত্রু। ফিরহাদ হাকিম কি বলেছিলেন না, তিনি বলছেন যে ফজলুল হকের মন্ত্রিসভায় যোগদান করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কি বলেছেন তারপর শুনবো ফিরহাদ হাকিমের বক্তব্য। কোথাও যদি, সেটা আজকে চ্যালেঞ্জ নিলাম, কোথাও যদি দেখিয়ে দেয় কোনো বাইটে যে এই কথা আমি বলেছি, শুধু মেয়র নয়, রাজনীতির থেকে রেজিগনেশন। পাকিস্তানে কোন কাগজ কি লিখলো তার দায়িত্ব আমাদের নয়। ইন্টারন্যাশনাল ফোরামে কেস করছো না কেন? আমি তো বলছি না যে বলেছি। দ্বিতীয়ত হচ্ছে, আমি সংখ্যালঘু হই, সংখ্যাগুরু হই, আমাদের পরিচয় আমরা ভারতীয় এবং এটা আমাদের গর্ব। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমরা একসাথে মিলে থাকব, একসাথে মিলে ভারতবাসী হিসেবে গর্ব অনুভব করব। ভারতের একতার জন্যে যদি প্রাণ যায় যাবে, ভারতবর্ষকে এক রাখতেই হবে। এর পাল্টা কি বলেছেন সজল ঘোষ সেটাও শোনাবো। আচ্ছা, পাকিস্তানি ইস্যুতে মেয়র উত্তেজিত কতদিন ধরে হবে? আপনি কি বলেন? কিছুই বলেনি, আপনারা দেখেছেন। আমি বলেছি উনি কাউকে একজনকে পাকিস্তানের সমর্থক বলছিলেন, আর উনি নিজেই মিনি পাকিস্তান বলেছিলেন। আমরা আবার বাজিয়ে দেখিয়ে দেব। ইনি আজকে চিৎকার করলেন যে দেখাতে পারলে উনি রিজাইন করবেন, আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। সেটা হচ্ছে মিনি পাকিস্তান শব্দটা উনি উচ্চারণ করেছিলেন। আর দুই আমি আবারও বলছি, এই কর্পোরেশনের মেয়র তিনি কি করে বলতে পারেন যে অর্ধেক বাংলার মানুষ উর্দুতে কথা বলবেন? তিনি কি করে দাওয়াতে ইসলাম দিয়ে বলতে পারেন যে হিন্দু গর্ভে জন্মানো, যদিও আমি জানি ওনার মা হিন্দু, সেটা দুর্ভাগ্যের বিষয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।